আসসালামু আলাইকুম, আমি আমজাদ মুসাইল। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। দর্শকবৃন্দ, আজকে আমি কথা বলবো ভারতীয় ভিসা আসলে কি কারণে প্রত্যাখ্যান হয় এবং আপনারা যখন আবেদন করেন কি কি কারণ, যেগুলো আপনারা যদি ভালোভাবে না জানেন তাহলে আবেদন করার পরে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। সেই বিষয়ে 7টি কারণ আজকে আমি আপনাদেরকে উল্লেখ করে দিব। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি এই কারণগুলো জেনে রাখলে পরবর্তীতে আপনি যখন ভিসা আবেদন করবেন তখন আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে না। সো দর্শকবৃন্দ, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে। 1 নম্বরে হচ্ছে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া। আপনি যখন ভারতীয় ভিসা আবেদনটি করবেন, যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করবেন, তখন খুব কেয়ারফুলি সেই আবেদনটা করতে হবে। এই আবেদনের মধ্যে যদি আপনি পাসপোর্টের মধ্যে যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশনের কোনো তথ্য মিসিং থাকে বা কোনো তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। যেমন আপনার জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার এবং স্পেসিফিক যে পাসপোর্টের মধ্যে যে আপনার অ্যাড্রেস গুলো রয়েছে এইগুলো, এবং আপনার কোথায় আপনি জন্মেছিলেন, এই যে সমস্ত তথ্যগুলো রয়েছে, পাসপোর্টটা কোথায় ইস্যু হয়েছিল, অল্প কিছু তথ্য যদি সেখানে আপনি ভুল থাকে তাহলে কিন্তু নিশ্চিত আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। 2 নম্বর, ভিসার উদ্দেশ্য পরিষ্কার না হওয়া। আপনি আসলে ভারতে কি কারণে যাচ্ছেন, আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে থাকেন সেটা পরিষ্কার করবেন। যদি আপনার ট্রিটমেন্ট করতে যান, আসলে কোথায় যাবেন, কোথায় গিয়ে থাকবেন, সেটা আপনাকে পরিষ্কার করতে হবে। আর যদি আপনি এন্ট্রি বা কোনো সেমিনারে সেখানে যোগ দিতে চান, অথবা আপনি সেখানে হাজবেন্ড অথবা ওয়াইফ রয়েছে তার কাছে যেতে চান, এই সমস্ত বিষয়টা আসলে উল্লেখ করতে হবে। যদি তারা বুঝতে পারে যে আপনার একটা ভিসা নিয়ে অন্যভাবে আপনি ইউজ করবেন বা মিস ইউজ করবেন, আর এটা যদি তারা আন্দাজ করতে পারে, তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। 3 নম্বরে হচ্ছে অর্থনৈতিক যথেষ্ট পরিমাণে প্রমাণ না থাকা। অর্থাৎ আপনি ভারতে যাবেন, বাংলাদেশ থেকে যখন আপনি ভারতে যাবেন, আপনি ইন্টারন্যাশনাল একজন ট্রাভেলার, সেটা মেডিকেল ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক বা বিজনেস ভিসা হোক, যেটা হোক না কেন, এখন আপনি ব্যাংক স্টেটমেন্ট যখন ভিসা আবেদনের জন্য সাবমিট করেছেন, তখন আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে টেনে টুনে আপনার 2-4টা ট্রানজাকশন রয়েছে, 20,000 টাকার ভিতরে ভরে একটা ব্যাংক স্টেটমেন্ট উঠে ফাইলে জমা দিয়ে দিলেন, তাহলে কিন্তু তারা আপনার আবেদনটা বুঝে নেবে যে আসলে এই লোক কি তেমন সচ্ছল না। আপনি যদি সেই সচ্ছলতা প্রমাণ না দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। 4 নম্বর, পূর্বে ভারতে গিয়ে কোনো ধরনের আইন লঙ্ঘন করা। যেমন আপনি সেখানে অবৈধভাবে কাজ করেছেন, ট্যুরিস্ট ভিসা দিয়ে হোক, মেডিকেল ভিসা দিয়ে হোক, অথবা আপনি সেখানে ওভার স্টে করেছেন, অথবা আপনি কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াও সেখানে রয়েছেন, বা সেখানে আপনি এমন কিছু অপরাধ করেছেন সেটা শাস্তিমূলক অপরাধ, এবং পরবর্তীতে আপনি শাস্তি পেয়ে বাংলাদেশে এসেছেন, আর এই মুহূর্তে আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন, তাহলেও কিন্তু আপনার ভারতীয় ভিসা প্রত্যাখ্যান হতে পারে। 5 নম্বর, আপনি যদি ক্রিমিনাল হয়ে থাকেন, আপনি বাংলাদেশে এমন কোন অপরাধ করেছেন যেটা আসলে কি আপনার বাংলাদেশ ত্যাগ করা আপনার জন্য নিষেধ রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আর যদি আপনার ভারত মনে করে যে হ্যাঁ আপনার খুবই নিরাপত্তা ঝুঁকি আপনার জন্য, আপনাকে যদি তারা যে ভারতে যাওয়ার অনুমতি দেয়, আপনি সেখানে গিয়ে কোনো ধরনের আকাম কুকাম করতে পারেন, সেখানে গিয়ে আপনার অপরাধমূলক কাজ করতে পারেন, আর এই সমস্ত কোনো কিছু যদি তারা আন্দাজ করতে পারে বা সন্দেহ করে, তাহলেও কিন্তু আপনার ভারতীয় ভিসা তারা রিজেক্ট করতে পারে। 6 নম্বর, আপনার যখন ভারতীয় ভিসার জন্য আপনি আবেদনটা করেছেন, তখন ভারতীয় হাই কমিশন থেকে যদি সন্দেহবশত হোক বা আপনার কাগজপত্র যাচাই করার জন্য ভারতীয় হাই কমিশন থেকে কল দেয়, অথবা আপনাকে ভারতীয় হাই কমিশনে সরাসরি যেতে বলে, এবং সেখানে যাওয়ার পরে অথবা ফোনে আপনাকে কিছু প্রশ্ন করা হলো, সেগুলো যদি আপনি যথাযথ উত্তর তাদেরকে না দিতে পারেন, যুক্তিসঙ্গত উত্তর, তাহলে কিন্তু আপনার ভারতীয় ভিসা আবেদন বাতিল হতে পারে। 7 নম্বর, পাসপোর্টের মধ্যে মেয়াদ কম থাকা বা পাসপোর্টের মধ্যে কোনো ধরনের ঝামেলা থাকা। পাসপোর্ট আপনার পুরাতন 2-3টা পাসপোর্ট রয়েছে, সেখান থেকে একটা পাসপোর্ট না থাকা, অথবা পাসপোর্ট গুলো রয়েছে সেখান থেকে কোনো পাতা ছিঁড়ে ফেলা, অথবা সেখানে আপনার 2-3টা পাসপোর্টের পাতা একসাথে জোড়া লাগানো থাকা। তো এই সমস্ত বিষয় থাকলে কিন্তু আপনার ভারতীয় ভিসা আবেদন বাতিল হতে পারে। কারণ হিসেবে তারা দেখিয়ে দেবে যে আপনার যে পৃষ্ঠাটা নেই সেটার মধ্যে আপনার অন্য কোনো দেশের ব্ল্যাক সিল থাকতে পারে বা ভারতেরই ব্ল্যাক সিল থাকতে পারে, অথবা যে পেজটা আপনার দুটো একত্র লেগে গেছে, অনেক সময় গামে এগুলো লেগে যায়, এটা চেষ্টা করবেন ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়টা কিন্তু তারা সন্দেহ করতে পারে, আর এরকম অবস্থায় যদি আপনার তারা সন্দেহ করে, তাহলে কিন্তু আপনার ভারতীয় ভিসা প্রত্যাখ্যান হতে পারে। ভিসা আবেদন যেন বাতিল না হয় সেজন্য করণীয় কি? ফর্ম সাবমিট করার আগে বারবার চেক করুন, সত্য এবং সম্পূর্ণ তথ্য দিন, প্রাসঙ্গিক সাপোর্টিং ডকুমেন্টস যুক্ত করুন, প্রয়োজনে কোনো ট্রাভেল এজেন্সি সহায়তা নিতে পারেন। আপনি যে কাজটা পারছেন না সেটা কোনো ট্রাভেল এজেন্সি বা যারা দক্ষ এই বিষয়ে তাদের সাহায্য নিয়ে কিন্তু আপনি সেই কাজটা করলে আশা করি আপনি সুন্দরভাবে আপনার যে কাজটি রয়েছে সেটা সম্পন্ন করতে পারবেন। দেখেন, আপনি যে বিষয়ে এক্সপার্ট না সেই বিষয়টা নিয়ে যদি আপনি ঘাটাঘাটি শুরু করেন কিছু টাকা বাঁচানোর জন্য, এটা কিন্তু হিতে বিপরীত হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি ভারতীয় ভিসা সহ অন্যান্য দেশের ভিসা প্রসেস করতে চান দক্ষ হাতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আপনার যে ভিসাটি রয়েছে সেগুলো প্রসেসিং করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।